হইতো না লাভ নাই। কয়টা হচ্ছে? 2-3টা। না না, কষ আছে। আসসালামু আলাইকুম গাইস, এখন আছি আমি গোপালগঞ্জ। আর আজ আসছি হচ্ছে মানে গোপালগঞ্জে আসার পর আমি নানা বাসায় আছি, কারণ গোপালগঞ্জে আমার নানা বাসা। দেন কালকে আসতে রাত হয়ে যায়, দেন আর কোনো ভিডিও করতে পারি না, ব্লগ করতে পারি না। আর এখন করতেছি হচ্ছে যে নানার পুকুরে অনেকগুলো মাছ মামারা কালকে থেকেই ধরছে। তো আমি বলতেছি যে আমিও ধরবো করে সকাল থেকে এখন দুপুর হয়ে গেছে। দেন ঘুম থেকে উঠছি লেট করে, এখন মাছ ধরবো। বাট এই যে খাবার আনছি, আর ওদিকে ওই যে আমার মামাতো ভাই আছে শিহাব, ও আর ওদিকে ধরছে হচ্ছে মামা। তো মামার সাথে আমি চ্যালেঞ্জ লাগছি যে মামা দেখি কয়টা ধরতে পারে, আমি কয়টা ধরতে পারি। দেন মামার সাথে দেখি কে বেশি মাছ ধরতে পারে। তো সকালে আসছিলাম, সকালে আসার পরে দেখি যে ভোরের দিক বৃষ্টি হয়েছে। তো সকালে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম যে মাছ ধরতে পারি না। দেন রাগ করে চলে গেছি। তো এখন মাছ ধরবো। তো অনেক কথা হইলো, এখন দেখি কয়টা ধরতে পারি, আর মামা দেখি কয়টা ধরতে পারে। তো দেখা যাক। আচ্ছা দেখা ওইদিকে। সো আটা এদিকে এদিকে ফিট আছে, আর হচ্ছে আটা দিয়ে আমরা মাছের খাবার বানাইছি। তো ওইটা দিয়ে ধরবো। ফালাইছি প্রায় 5 মিনিটের উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মাছ ধরতে পারিনি। A few moments later. ওইদিকে দেখাও। হ্যাঁ, হইতো না, লাভ নাই। ওইটা জ্বরে বক মরছে তোমার, ওইটা তোমার কোনো ওইটাই তো। এদিকে আয়। আজকে সময় না। জানতাছি। হ্যাঁ, দটান ওই যে দেখছো লড়ে তো, এই যে লাফাইতেছে না। দেখছো এগুলো মাছ ইয়ে হ্যাঁ। লাভ নাই। সো আমরা হচ্ছে তার আগে কী করছি, মামা মানে ফার্স্টে কতক্ষণ মানে অনেকক্ষণ ধরেই তো বসি ফেলাইছি। ফালানোর পর দেখি যে এদিকে ঘুরো। ফালানোর পর দেখি যে শুধু আটা এগুলা মানে অনেকক্ষণ পানি থাকার কারণে ছুটা যায় মাছ খেয়ে চলে যায়। তো আমরা পরে করলাম কি, যে মামার আর বলি নেই, আমরা একটা ফিট এখানে গাইতে দেওয়ার পর দিছি, পরে আর কয়টা ফিট খাবারের মতো ছিটাই দিই। দেন মাছ ফিট খেতে এটাও আর কি খেয়ে ফেলে। দেন এইভাবেই ধরছি, দেখি আরেকটা কি হয়। বল মাছ উঠবো এবার, একটা বল মাছ 250 কেজি ওজনের একটা বল মাছ পাওয়া গেছে। বল মাছ উঠবো এবার, একটা বল মাছ 250 কেজি ওজনের একটা বল মাছ পাওয়া গেছে। কালকের মতন একটা বল মাছ উঠাই এবার। চুপ আমি ফিট দিয়ে ধরছি, এর আগে তো জানো মামারে কইও না, উনি আটা দিয়া বারবার দেয়, যায় ফিট দিয়ে ধরলে ধরা যায়।
তুমি একা একা ইয়ার বাবা আরে নিচে রাখ, ফিট দিলে উপরে আসতে পারে। দাও তুই একা একা কি আমি তো হাসতে হবে মামা যাইব, বসো বসো। তুমি তো এই দাদা তো একটু রুশিয়া ভাই চোরে মারি ওই যায় না, ফিটে বার নাই তো। যেমনি বাদাইছিলাম চোখের সামনে ওই যাইস। আস্তে বাসায় ধরো বাসায় ধরো বাসায় ধরো। বাসায় বাসায় ধরতে ফিটকা থেকে দিয়ে দেখে দিল। জুম করো। হ্যাঁ জুম করো। A few moments later. সো খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি আমরা আবার মাছ ধরতে। তো মাছ ধরবো, এখন আসছি হলো আরো বড় করে জাল নিয়ে। তো সবুজকে দেওয়া হয়েছে এই দায়িত্বটা, ও ভালো পারবে। কারে তুই মার সবুজ, জাল মার। আরে বেশি করে দে, দে আমি দিই। এই যে মার, জাল মার। আমার তো মনে হয় মাছ সব চলে গেছে, মাছ সব চলে গেছে না? জাল যখন ফিকা দিছস কয়টা উঠছে? 2-3টা। চলে এসে মাছ এত কষ্ট 3টার মধ্যে 2টা মাছ রাখা গেছে। A few moments later. সো প্রথমবার মারাতে তো বেশি মাছ উঠে নাই, আপনারা দেখলেন যে 2 থেকে 3টা মাছ উঠছে। এখন আবার মারবো, তো দেখি এখন কয়টা উঠে। খাবার মারা হয়েছে। এবারও 2 থেকে 3টা উঠবো। তরোয়ার উড়াইলো, বাঁশের তরোয়ার।
বড় এটা কি তেলাপিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুকুরের ইলিশ। A few moments later. কাঁচা মিষ্টি আম পারতাছি, ওগুলা ভর্তা। দাও এদিকে দাও। না না, কষ আছে। তুমি একটা ব্যাগ নিয়ে যেতা। ছাড়ো নিচে ছাড়ো। উনি যে গাছ থেকে পড়ছে, অনেক সুন্দর আম। জোস। দেখার মতো। তাড়াতাড়ি ফাস্ট, লোভ লাগতেছে অনেক। ওই উপরে ওটা আছে। আচ্ছা, আম পারতে পারতে আমরা কিছু সিনেমেটিক ভিউ দেখে নিই, সেটা হয়তো ভালো হয়, আপনারা দেখে মজা পাবেন। তো সিনেমেটিক ভিউ কিছু দেখা যাক। সিনেমেটিক ভিউগুলো দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের সেই আমের মাখানোটি। তো এই হচ্ছে আম মাখানো, পাকা আম কাঁচা আম দুটোটা মিক্স। আর আমাদের মোল্লা সাহেব রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। তো দেখি, দেখো, এই হচ্ছে আমের আচার মাখানো। দেখা যাক, ট্রাই করি আমি। ওঠে নাই। মজা হয়েছে, পাকা মিক্স, সাথে হালকা কিছু পরিমাণ চিনি,
কাঁচামরিচ দারুণ হয়েছে। তুমি খাবা? খাইস। তুমি আমার খেয়ে বলছো? সো গ্রামে এসে যদি পুকুরে গোসল না করি সেটা কি আর হয়? তো দেন আমরা এখন যাই পুকুরে। পুকুরে গোসল করে দেন আমরা ভিডিও থেকে বিদায় নিব, কজ ভিডিওটি বেশি বড় করলে আপনাদের ভালো লাগবে না। সো গাইস, ব্লগটি থাকছে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। আর গ্রামে এসে ব্লগ করার উদ্দেশ্যটি শুধুমাত্র এই ন্যাচারাল যে ভিউগুলো আর ন্যাচারাল যে এই গ্রামীণ যে পরিবেশ, এই পরিবেশটাকে তুলে ধরা, আর কিছু না। জাস্ট আর এমনি সারাদিন কী করলাম এইটাই একটু ক্যামেরার মাঝখানে ফ্রেমবন্দি করা। সো ভিডিওটি এ পর্যন্তই। আই হোপ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো নেক্সটে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।